পৃথিবীতে আজও করোনা ভাইরাসের কোনো ওষুধ আবিষ্কার হয় নাই। অস্ট্রেলিয়া দাবি করেছে আমাদেরকে 1.5 বছরের টাইম দিলে আমরা ওষুধ আবিষ্কার করব। তো 1.5 বছর আইতে আইতে মানুষও মরে যাবে। কথা ঠিক কিনা? পশ্চিমা বিশ্বের একজন মুসলিম যুবক স্বপ্ন দেখেছেন এই করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হলে একটাই ওষুধ আছে, সেটা হলো Q7। Q7 বলেন যুবক ভাইরা, বলো Q7। কিউ একটা অক্ষর ইংরেজিতে আছে না নেই? আর 7টাও ইংরেজি। যুবক সকালবেলা ঘুম থেকে উঠে আহলে কোরআন যারা আলেম ওলামা এই টাইপের আলেমদেরকে জিজ্ঞেস করলেন যে আমি স্বপ্নে দেখলাম করোনা ভাইরাসের মোকাবেলা করতে হলে Q7 লাগবে, জিনিসটা কি? আলেম ওলামারা খুঁজলেন, বলে দিলেন কিউ মানে হলো কোরআন, 7 মানে হলো সূরাতুল ফাতিহা। কারণ সূরা ফাতিহার ভিতরে আয়াত আছে কয়টা? সুবহানাল্লাহ, আসলো না? বিজাতির কাছে কিচ্ছু নাই, তারা আমাদের কাছ থেকে ভিক্ষা করে সব নিয়ে যায়। এই যে তাজমহলটাও আমাদের কাছ থেকে ভিক্ষা করে ভারত নিছে। কারণ তাজমহল কি হিন্দুরা বানাইছে না মুসলমানরা বানাইছে? কুতুব মিনার কে বানাইছে? ভারতের আনাচে কানাচে যা সাজানো বাগান আছে সব মুসলিমদের তৈরি করা বাগান। এই জন্য সূরা ফাতিহার 1টা 2টা নয় 41টা নাম আছে। এই 41টা নামের ভিতরে একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা যারা পড়বে যত বড় মহামারী আসুক ওই জায়গা থেকে তাদেরকে মুক্ত করে দিবেন কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় বুখারী শরীফের হাদিস। মা আয়েশা বলেন আমরা বিশ্বনবীকে মহামারী সম্পর্কে জিজ্ঞেস করলাম, হে রাসূল আপনি বলেন মহামারীটা কি জিনিস? আল্লাহর নবী বললেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা গজব, তবে এটা আল্লাহ দিতে চায় না, মানুষেরা কামাই করে সেটা নেয়, কৃতকর্মের ফল। যে এলাকায় মহামারী দেখা দেয় তাদের জন্য বিশ্বনবী বুখারীতে 2টা নির্দেশনা দিলেন। 1 নম্বরে আল্লাহর নবী বললেন যে এলাকায় মহামারী দেখা দেয় খবরদার ওই এলাকার ভিতরে কেউ যাবে না। আবার যে এলাকায় মহামারী আছে ওই এলাকার লোকেরা বাইরেও যাবে না। নির্দেশনা কয়টা? কয় বছর আগে দিয়েছেন রাসূল? চিন্তা করে তো, আমার নবী শুধু ডাক্তার না, ডাক্তারের বাপ দাদা। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানীর নাম হলো মুহাম্মাদুর। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন 1500 বছর আগে বুখারীতে বিশ্বনবী বলে গেছেন যে এলাকায় মহামারী থাকবে ওই এলাকায়ও কেউ ঢুকবে না, আর ওই এলাকার লোকেরা বাইরেও যাবে না। যদি যায় তাহলে ছড়ায় যেতে পারে কি পারে না? মা আয়েশা বলেন আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে লোকেরা মহামারীর অঞ্চলে যাবে না মেনে নিলাম, কিন্তু যে এলাকায় মহামারী সে এলাকার লোকেরা এলাকা ত্যাগ করবে না কেন? যদি না করে তারা তো মরে যাবে। আল্লাহর নবী বললেন আয়েশা যদি মরে যায়, মুমিন যদি হয়, মহামারীর কারণে যদি কোনো মুমিন মারা যায় আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করে দিবে। এই জন্য আমরা বলি মুমিন বাঁচলেও লাভ, মুমিন মরলেও বাঁচলে লাভ হলো আরো কিছুদিন নেক আমল করতে পারবে, ঠিক কিনা? আর মরলে লাভ হলো শহীদি মর্যাদা কপালে আছে না না। এই জন্য মুমিনের কোনো ব্যাপারে চিন্তার কোনো কারণ নাই, মহামারী তো মরল শহীদি মর্যাদা আছে না না। সেই মুমিন আমরা, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় কোনো লাভ, হুমকি দমকি দিয়া কোনো লাভ নাই। এই জাতি এমন জাতি যেই জাতি কাউকে গালি দেয় না, সেই জাতি শুধু সালাম দেয়, ঠিক না বেঠিক?